আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষার 20তম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের পড়া খুবই গুরুত্বপূর্ণ, আমরা এতদিন কোরআন শিখার প্রথমেই বলেছিলাম যে কোরআন শিখার 3টি ধাপ আছে। প্রথম ধাপ ছিল আমাদের হরুফুল মাখারেজ ফাউন্ডেশন, যেটা হচ্ছিল আমরা হরফ শিখেছি, মুরাক্কাব শিখেছি। তারপর দ্বিতীয় ধাপটা ছিল, হ্যাঁ, কোরআন রিডিং পড়ার যেই আমাদের ফান্ডামেন্টাল যেটা, সেখানে আমরা জবর জের পেশ পড়েছি, তাসদিদ পড়েছি, জজম পড়েছি। তো আজকে আমাদের তৃতীয় ধাপ শুরু হচ্ছে। তৃতীয় ধাপটি হচ্ছে অ্যাপ্লাইড তাজউইদ প্রিন্সিপাল। অর্থাৎ বলতে পারি কোরআনে পড়ার কিছু কিছু ডেকোরেশন আছে। আমরা যখন বাসা বানাই, বাসা বানানোর সময় বাসা রং করি, সুন্দর করে সাজাই, কোরআন পড়ার ক্ষেত্রেও কিছু সৌন্দর্যতা আছে। ঠিক আছে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি আর কি, টুরিস্ট লেসন। আজকে আমাদের পড়া হচ্ছে হলো ইনশাল্লাহ, যেহেতু আগেই বলেছি আমরা তৃতীয় অধ্যায় অ্যাপ্লাইড তাজউইদ প্রিন্সিপাল নিয়ে শুরু করেছি আলোচনা। তো আজকের ক্লাসে আমাদের মাদ নিয়ে আলোচনা থাকবে। মাদ, মাদ অর্থ কি? আমরা তো এতদিন জানি শুনছি মাদ, মাদ মানে কি? মাদ অর্থ টেনে পড়া। তো টেনে পড়া কিভাবে? যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমার নাম সাদি। কেউ যদি বলে সাদি, এটাই মাদ। এ টেনে যে বললাম এটাই মাদ। ঠিক আছে। আমরা যখন কোথাও যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনি, তখন কিন্তু আমাদের ইমাম সাহেবরা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে মিন যে টান দিয়ে বললাম, এটাই হচ্ছে হলো মাদ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হবে। তো মাদ মোট কত প্রকার? তো আমাদের মাদ্রাসায় আমরা যখন পড়ছি তখন তো মাদ অনেক প্রকার পড়ছি। তো আমরা সহজে কিভাবে এটাকে শিখা যায়, এই জন্য এখানে একদম সহজভাবে দেওয়া আছে। মাদ মূলত দুই প্রকার। কি কি? একটা হলো অল্প টান আর একটা হলো বেশি টান। তার মানে অল্প টান কি? সা, এতটুকু। আর বেশি টান কি? সা, এটাকে বলে বেশি টান। তো মাদ দুই প্রকার, একটি অল্প টান আর একটা বেশি টান। ঠিক আছে, ইনশাল্লাহ পিডিএফ ফাইলে তো দেওয়াই থাকবে, আরো সহজ হবে ইনশাআল্লাহ। তো কোরআনে 3 ধরনের মাদ পাওয়া যায়। আমি আবারও বলছি, যেহেতু সহজ করে বলতেছি এই জন্য। তো 3 ধরনের মাদ কি কি? যেমন আমরা মাদ পাবো হচ্ছে হলো, মাদের হরফ পাবো প্রথম। মাদের হরফ দিয়ে পাবো কম টান, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া। ঠিক আছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো কিছুক্ষণের মধ্যেই। তারপরে হচ্ছে আমরা মাদের হরকত পাবো, এটাও কম টান। তারপর আমরা মোটা চিহ্ন এবং চিকন চিহ্ন পাবো, বেশি টান লেখাই আছে। তো এই যে এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে, একটা এমনি ঢেউ, হ্যাঁ, এটাও টান। এটাও দেখা যাচ্ছে, এটাকে চিকন চিহ্ন বলে। যে ঢেউয়ের মতো এটাকে চিকন চিহ্ন বলে। আরেকটা দেখা যাচ্ছে সোজা হয়ে এরকম। হুম, এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে হলো মোটা চিহ্ন। এটাকে মোটা চিহ্ন বলে, এটাকে চিকন চিহ্ন বলে। দুটোটাই বেশি টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। আমরা আমাদের যারা প্রফেশনাল, যারা একদম মাদ্রাসায় পড়েন, সেই ক্ষেত্রে তারা বলে এটা একটা 3 আলিফ টান আর একটা 4 আলিফ টান। ঠিক আছে। তবে আমরা এত মাপামাপি না করি, বাস এটা বেশি টান। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখতেছি মাদের হরফ কয়টি? মাদের হরফ হচ্ছিল 3টি। এই যে এখানে যে আমরা যেটা দেখেছি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই হলো মাদের হরফ 3টি। আচ্ছা, এবার মাদের হরফের নিয়মটা দেখি। এই যে আমরা যে আলিফ ওয়াও ইয়া যে জানলাম, হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া যে জানলাম, এটা আমরা দেখবো। যে এখানে লেখা আছে আলিফ মাদের নিয়ম। আলিফ মাদের নিয়ম কি? জবরের বাম পাশে খালি আলিফ হলে সেই আলিফটি মাদের হরফ। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, তখন সে আলিফটা মাদের হরফ হয়। আর মাদের হরফ হলে অল্প টেনে পড়তে হয়, যেরকম তা, আলিফ জবর তা, তা, আলিফ জবর তা, বা, আলিফ জবর বা। ঠিক আছে। আমরা এক আঙ্গুল উচ্চারণ করতে আমাদের যতটুকু টাইম লাগে, তা, বা, তা। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ওয়াও মাদের নিয়ম।
পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও হলে সেই ওয়াওটি মাদের হরফ, আর মাদের হরফ হলে অল্প টেনে পড়তে হয়। যেমন বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু। এমন যজমের পড়ায় আমি যখন এখানে এসেছিলাম, ওই যে তখন কিন্তু আমি কালার করে দিয়েছিলাম আলাদাভাবে, যে আপাতত আমরা বা ওয়াও পেশ বু টান দিই, বু না বলি। মনে আছে কিনা? যারা নিয়মিত আমার ছিলেন তারা হয়তো জানতে পারবেন। এই জন্য বলেছিলাম যে এটা মূলত মাদ। ঠিক আছে, এখানে বু, তু, সু হবে না, বা ওয়াও পেশ বু টান হবে। তারপর তদ্রুপ ভাবে সে এরকম জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া হলে সেই ইয়াটি মাদের হরফ হয়, আর মাদের হরফ হলে অল্প টেনে পড়তে হয়। যেরকম তা ইয়া জের তি, তা ইয়া জের তি, বা ইয়া জের বি। ঠিক আছে, তো আমি যদি এই তিনোটা কায়দায় যদি একটু সহজভাবে বুঝাই, তাহলে চলো এই হলো জবর। আমরা তো এই চিহ্নটাকে চিনি সবাই, জবর। তো জবরের বাম পাশে খালি আলিফ বলেছিলাম, এই যে আমি নিয়ে আসলাম খালি আলিফ। ঠিক আছে, এখন জবর তো আর একা আসে না, জবর সাথে তো কিছু একটা আসবে, তাই না? তো আপাতত আমরা একটা রই দিয়ে দিলাম, তাই না? তো র, আলিফ জবর, র। এই হলো কায়দা। মোট কথা জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তখনই এই জবরটাকে টান দিয়ে পড়বে। ঠিক আছে, তেমনি ভাবে আমরা জের দেখলাম, এই যে জের। ঠিক আছে, জেরের বাম পাশে এই যে যজমালা ইয়া, যজমালা ইয়া, যেহেতু ইয়ার উপরে যজম আসছে তাই আমরা যজমালা ইয়া বলছি আর কি। তো জেরের বাম পাশে যদি যজমালা ইয়া আসে, যদি জের তো আর একা আসে না, জেরের সাথে তো একটা অবশ্যই হরফ লাগবে, তো আমরা একটা হরফ দিয়ে দিলাম, র ইয়াজের রি, র ইয়াজের রি। তেমনি ভাবে পেশ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে এই যে যজমালা ওয়াও আসছে, পেশ তো আর একা আসবে না, তো এখানে আমরা একটা র নিয়ে আসতেছি, র ওয়াও পেশ রু। এই হলো মাদের হরফের পড়া, র, রি, রু। অল্প টান, ঠিক আছে, এত বেশি টান হবে না, আবার টান ছাড়াও পড়া যাবে না, টান দিতেই হবে, নাহলে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার হলো মাদের হরকতের নিয়ম। মাদের হরকত হলো একদমই সহজ। খাড়া জবর, খাড়া জবর উচ্চারণ হচ্ছিল জবরের মতোই, জাস্ট খালি একটু টান দিয়ে পড়তে হয়। যেরকম বা খাড়া জবর বা, এটা হলো খাড়া জের, খাড়া জের হচ্ছিল সেই জেরের মতোই, জাস্ট খালি জেরটাকে টান দিয়ে পড়তে হবে, বি, বা খাড়া জের বি। তারপর হলো উল্টা পেশ, উল্টা পেশ কি? উল্টা পেশের উচ্চারণ হচ্ছে হলো সেই পেশের মতোই, বা উল্টা পেশ বু। তো একটু যদি বিস্তারিত দেখি তাহলে আরেকটু সহজ হবে। যেমন এই যে বা, বা জবর বা। ঠিক আছে, বা জবর বা। তো এখানে বাটার জবরটা যদি আমি খাড়া করে দিই তখন এটা বা খাড়া জবর বা, আমাকে একটু টান দিতে পড়তে হবে, টান দিয়ে পড়তেই হবে। তারপর হচ্ছে হলো এখানে আবার বা, বাজের বি হয়, কারণ হরকত টান ছাড়া পড়তে হয়। আর এই জেরটাকে যদি আমি খাড়া করে দেই তাহলে এটা বা খারাজের বি। তারপর হচ্ছে হলো এই যে বা, বা পেশ বু হয়। ঠিক এই পেশটাকে যদি আমি উল্টা করে দেই তাহলে বা উল্টা পেশ বু। এই হলো মাদের হরকত। জাস্ট খাড়া জবর খারাজের উল্টা পেশ হলেই আমাকে দীর্ঘ টান দিয়ে পড়তে হবে। তারপর ওই যে মোটা চিহ্ন ও চিকন চিহ্ন পড়ার নিয়ম, এটাও একই, একদমই সহজ। যদি আমি কোনো হরফের উপরে এই চিহ্ন দেখি তাহলেই আমার বেশি টান, কোনো কথাবার্তা নেই আর। ঠিক আছে, যেই হরফের উপরে এই চিহ্নটা দেখা যাবে, ঠিক আছে, মোটা চিহ্ন বা চিকন চিহ্ন যেটাই দেখা যাবে, আমার আর অল্প টানার সুযোগ নেই, আমি বেশি টানবো। যেমন এখানে আছে লাম আলিফ যাবর লা, এখানে আলিফ মাদ আসছে কিন্তু এখানে আবার উপরে চিকন চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে আমার কি টান দিতে হবে? লা আবুদু। ঠিক আছে, তারপর এখানে দেখা যাচ্ছে যে নিসাউন, সিন আলিফ যাবর সা, অল্প টান হতো, কিন্তু এখানে মোটা চিহ্নটা আসার কারণে বেশি টান দিয়ে পড়তে হবে, নিসাউন। এই হলো মোটা চিহ্ন চিকন চিহ্ন পড়া। এই হলো আমাদের টোটালি কিন্তু কি, আমাদের সাবজেক্ট শেষ। আমরা কোরআন পড়তে পারবো একবারে। মাত, কোরআনে যেই মাদি দেখবো আমি টেনে পড়তে পারবো, আমার নাম জানা দরকার নেই কোনটা কি মাদ। ঠিক আছে, তো এখানে অনুশীলন দেওয়া আছে। যেমন মাদের হরফের যে ইয়াগুলা, যেরকম কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হা জের হি, সিন আলিফ জবর সা,
হিসা, বা দুই পেশ বুন, হিসা বুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র দুই পেশ রুন, গফুরুন। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। নুন জবর না, আইন ইয়া জের ই, নাই, মিম দুই পেশ মুন, নাইমুন। হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আম, রি। এই হচ্ছে হলো এখানে প্রথম যে আমি তিনটে কালার করে দিয়েছি, এটা কিন্তু পিডিএফ ও কালার করা আছে। প্রথম তিনটি হচ্ছে হলো আলিফ মাদের, মাঝের তিনটি হচ্ছে হলো ওয়াও মাদের প্র্যাকটিস, আর শেষের তিনটি হচ্ছে হলো ইয়া আমাদের প্র্যাকটিস। তারপরে এখানে ঠিক একইভাবে আমি খাড়া জবর দিয়ে দিয়ে দিয়েছি, ডাল খাড়া জবর দা, লামজের লি, রা লি, কাব জবর কা। আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বানান করে পারবেন। তারপরে আমি আগামীকাল শুনবো, ঠিক আছে, আগামীকাল শুনবো, অবশ্যই আপনাদের সাথে পড়বো। তারপর এখানে মোটা চিহ্ন দিয়ে দিয়েছি, যেরকম জিম যাবর যা, জাক, আলিফ যাবর যা, চারটা আঙ্গুল খুলতে যতটুকু টাইম লাগে, যা, হামজা যাবর আ, যা যা, আ। ঠিক আছে, গইন পেশ গু, তিন আলিফ যাবর সা, গুসা, হামজা দুই জবর আন, গুসাআন। এইভাবে ইনশাল্লাহ আমরা বাকিগুলো পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। আর না হলেও কোনো সমস্যা নাই, আগামীকাল তো ইনশাল্লাহ আমাদের এটা পূর্বের যে পড়া প্রিভিউ যে ক্লাসটা, এটা ইনশাল্লাহ আমরা এটা থাকবে, এটা আমি শুনবো ইনশাল্লাহ। তো যেহেতু আমরা এই পড়াগুলো আগেও পড়ে আসছি, কারণ সবাই যজমের ব্যবহার জানি, সবাই এখন তাসদিদের ব্যবহার জানি, আশা করি ইনশাল্লাহ কোনো ধরনের কষ্ট হবে না। তারপরেও আমি অবশ্যই আগামীকাল তো শুনবোই। তো এই হলো আমাদের আজকের পড়া। আগামীকাল ইনশাল্লাহ আমরা গুন্না নিয়ে আলোচনা করব, ঠিক আছে। গুন্না হচ্ছে হলো, এটাও একটা ডেকোরেশন আইটেম। কোরআনের কিছু কিছু জায়গা আছে গুনগুন করে পড়তে হয়, যেরকম আমরা সূরা নাসে পড়েছি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই যে মিন ধরে রাখতেছি, যে এটাকেই মূলত গুন্না বলে। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম, ঠিক আছে। এই নুন আর মিম জানা। তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমরা যথারীতি 19টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের 20 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে সূরা মুজাম্মিল 1 থেকে 6 আয়াত আমরা শিখেছিলাম, এবং 1 থেকে 6 আয়াতের আপনার প্রতিটা শব্দকে আমরা ভেঙ্গে ভেঙ্গে চুলচেরা বিশ্লেষণ করে আমরা গত ক্লাসে পাঠ করেছি। তো গত ক্লাসে পড়াটা আমরা আরেকবার একটু আমরা গিয়ে রিভিশন করব, এবং এটা করার পর দেন আমরা আমাদের পরবর্তী ক্লাস যাব। তো আমরা একটু পড়াটা একটু চলে যাই। গত ক্লাসে যেটা শিখেছিলাম আমরা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া ইয়া মানে হচ্ছিল হে, আইয়ুহা আইয়ুহা মানে হে। যখন ইয়া আইয়ুহা যখন আসে, পরবর্তী যে নাউনটা থাকে, পরবর্তী যে ব্যক্তি বা বস্তু, যেহেতু ব্যক্তি যখন থাকে, তাকে যখন খুব সম্মানের সাথে বা তাকে যখন গুরুত্বপূর্ণ মনে করা হয়, তখন তাকে অ্যাড্রেস করা হয়, তখনই মূলত ইয়া আইয়ুহা শব্দটি ব্যবহার করা হয়। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল মানে হচ্ছে আপনার চাদর আবৃতকারী। তাহলে মুজাম্মিল শব্দটি কিভাবে আসলো, এবং মুজাম্মিলের আর কি কি শব্দ হতে পারে আমরা গত ক্লাস আলোচনা করেছি। হে চাদর আবৃতকারী, কমিল্লাইলা ইল্লা কলিলা, কম আপনি জেগে উঠুন, আল্লাইলা রাত্রিতে, ইল্লা কলিলা অল্প সময়, নিসফাহু অথবা রাতের অর্ধেক, আউই অথবা আঙ্কুস কম, মিনহু তা থেকে, কলিলা কম। অর্থাৎ আপনি রাতের অল্প সময়ের জন্য হলেও জেগে উঠুন, রাতের সেটা অর্ধেক হতে পারে, অথবা অর্ধেকের চেয়েও কমও হতে পারে, তাও আপনি জেগে উঠুন। নিসফাহু, এবং সেটা কতটুকু অংশ, নিসফাহু সেটা হচ্ছে রাতের অর্ধেক সময়, আউই অথবা আঙ্কুস এটা অর্ধেকের চেয়ে একটু কমও হতে পারে।
মিনহু হ্যাঁ। কলিলা, তা থেকে অর্থাৎ রাত থেকে, কলিলা অল্প সময় অর্থাৎ রাতের অল্প সময়ের মধ্যে সেটা রাতের যে অর্ধেক, অর্ধেকের চেয়েও কম হতে পারে। আবার পরবর্তী আয়াত, আও জিদ আলাইহি, জিদ, জিদ মানে হচ্ছিল বাড়াও, আলাইহি তার চেয়েও বাড়াও, অর্থাৎ এই যে আও ইনকুস, এই যে এর কম কথা বলা হয়েছে, আল্লাহ চান আসলে তুমি আর সজাগ থাকো, জেগে থাকো। জিদ, আরো বেশি করে বাড়াও, আলাইহি সেটাকে, ও বাড়ে, এবং রত্তিল, রত্তিল মানে হচ্ছে তিলাওয়াত করা, অধ্যয়ন করা। রত্তিলের কতগুলো অর্থ হতে পারে, রত্তিলের বিভিন্ন লুগাত এবং বিভিন্ন ডিকশনারিতে কিভাবে করে এটা ব্যাখ্যা করা হয়েছে সেটা আমি গতকালকে দেখিয়েছি। রত্তিলের মূল যে সেন্স হচ্ছে যে কোনো জিনিসকে বুঝে বুঝে পাঠ করা। ইভেন আমরা এটাও দেখিয়েছি শব্দে শব্দে না, এবং এক একটা অক্ষরও যদি, মানে সেখানে যদি লেসন থাকে সেই অক্ষর দিকে ফোকাস করতে হবে। অরত্তিলিল কোরআন তারতিলা, এবং সুবিন্যস্তভাবে, ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআনকে আপনি পাঠ করুন, কোরআনকে অধ্যয়ন করুন, কোরআনকে তেলাওয়াত করুন। ইন্না, নিশ্চয়ই আমরা বা নিশ্চয়ই আমি, সানুল কি, সানুল কি শব্দটি এসেছে ক থেকে, সে তার মানে হচ্ছে অচিরেই যেটা করা হবে। নুল কি মানে আমরা, অচিরেই আমরা পাঠাবো, অচিরেই আমরা অর্পণ করব, এমন দায়িত্ব অর্পণ করব আলাইকে আপনার উপর, কওলান সাকিলা। তা কওলান মানে হচ্ছে বক্তব্য। গতকালকে আমরা দেখেছি যে কওলান দ্বারা উদ্দেশ্য কি, কওলান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, কওলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, অর্থাৎ কিতাব আকারে যেটা পাঠ, যেটাকে প্রেরণ করা হবে, সেই কওলাং সাকিলা, সেই কওলাংটা হচ্ছে ভারী, সাকিলা যেটা কিনা অত্যন্ত ভারী। অর্থাৎ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা দেওয়া হবে সেই দায়িত্বটা হচ্ছে অত্যন্ত ভারী। ইন্না, নিশ্চয়ই, নাশিয়াতাল লাইলি, রাতে জেগে ওঠা, রাতে ওঠা। তাহলে লাইল মানে হচ্ছিল ওঠা, নাসিয়াতা মানে হচ্ছে যখন আমরা রাতে জেগে উঠি। ধরুন রাত আমরা ঘুমাচ্ছি, ঘুমানোর মাঝখানে আমাদের কোনো একটা প্রয়োজনের কারণে আমরা ওয়াশরুমে যাই, এই যে জেগে উঠি, বা গলা শুকিয়ে গেছে পানি খাই, এইটাকে বলা হয় নাসি। তাহলে ইন্না নাশিয়াতাল লাইলি, তা রাতের জেগে ওঠা, হিয়া, এই হিয়া দ্বারা কাকে বোঝানো হচ্ছে, এই নাশিয়াতাকে। এই রাতের জেগে ওঠাটা, এটা আসাধ্য, খুবই শক্ত। ওয়াত আ, গতকালকে শিখেছি ওয়াত আ মানে হচ্ছে হলো যেটা কিনা প্রবলতর করে, যেটা প্রভাব বিস্তার করে। তাহলে রাতের জেগে ওঠা, তাহলে হিয়া আসাধ্য, অর্থাৎ আপনাকে, হৃদয়কে, অন্তরকে খুবই প্রশস্ত করে, শক্ত করে। কি শক্ত করে, এখানে আসাধ্য বলতে বোঝানো, শক্ত বলতে দৃঢ় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ভাবনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে সেটা মজবুত ভিত্তি তৈরি করে। ওয়াকওয়া মুকিলা, ওয়াকম শব্দটা কম থেকে আসে, অর্থাৎ কিয়ামা থেকে এসে, অর্থাৎ যেটা হচ্ছে হলো প্রতিষ্ঠিত করে, কিলা বক্তব্যকে। তাহলে কি দাঁড়াচ্ছে, তা রাতে যখন আমরা জেগে উঠি, রাতে জেগে উঠে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনকে অধ্যয়ন করব, ধীরে ধীরে, বুঝে বুঝে, সুবিন্যস্তভাবে, এবং যেখানে আমাদের প্রয়োজন, গতকালকে আমরা দেখেছিলাম ইমাম শাফি রহিমাল্লাহ বলেছেন যেখানে প্রয়োজন হবে একটা অক্ষরে যদি তোমার ভাবনার প্রয়োজন হয়, সেখানে পজ দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। প্রত্যেকটা অক্ষরকে বুঝে বুঝে যখন আমরা পাঠ করব, তখন কি হবে, অন্তরের ভেতর আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এক ধরনের নূর আসবে। সেই নূর কি করবে, অন্তরকে হচ্ছে দৃঢ় করবে। যে আমাদের, আমরা যে কথাগুলো বলি, সারাদিন যে কাজকর্ম করি, সেই বক্তব্যগুলো তখন যেহেতু আমার অন্তরকে দৃঢ় করছে, সেটার প্রভাব অন্যদের উপরও পড়বে। অর্থাৎ আমি যখন কথা বলা শুরু করব, আমার যখন কথা বলা শুরু করব, সেটা কি করবে, সেটা তখন প্রতিষ্ঠিত হবে। আমার সেই চিন্তা চেতনা ভাবনাগুলো, তখন আমার মুক্তি যেটা বের হবে, সেটা হচ্ছে হলো আরো সুপ্রসন্ন হবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়, টুডেস লেসন, যেটা আমরা গতকালকে আমরা একটা গ্লিমস দেখেছিলাম। আমি একটু অর্থটা একটু পড়বো, দেন আমরা শব্দ শব্দ চলে যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না রাব্বাকা ইয়ালাম, নিশ্চয়ই আপনার রব জানেন, আন্নাকা তাকুম, যে আপনি দাঁড়ান, যে আপনি জেগে থাকেন, আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 2/3 কাছাকাছি সময়, ও নিসফাহু সুলুসাহু, কখনো কখনো সেটা অর্ধেক হয়, কখনো কখনো 1/3 হয়, ও তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, এবং আপনার সাথে যে সকল লোকেরা থাকে, যে সকল আহ, যে দলটা থাকে সেই দলটাও। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আর আল্লাহ রাত ও দিনের পরিমাণ তিনি তিনি নির্ধারণ করেন। আলিমা, তিনি জানেন। আল্লান তুহসুহু, তোমরা তা সঠিকভাবে
গণনা করতে পারবে না। লান মানে কখনোই না, কখনোই তুমি গণনা করতে পারবে না। ফাতাবা আলাইকুম, তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাবাটা তওবা থেকে আসে। ফাকরাউ, তাই তুমি পাঠ করো। মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু তুমি পাঠ করো। আলিমা, তিনি জানেন। আন সাইয়াকুনু, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, মিনকুম, তোমাদের মধ্য হতে, মারদ, অসুস্থ, কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে যায়, ও আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, এবং পৃথিবীতে কেউ যদি আপনার আঘাতপ্রাপ্ত হয়, ভ্রমণে থাকে। এখানে ইয়াদরিবুন একটা ব্যাখ্যা আছে। ইয়াদরিবুনার অর্থ আমরা ভ্রমণ দিয়েছি, এটা কারণ আছে, কারণ প্রচলিত অর্থে এখানে ভ্রমণ দেওয়াতে আমরা এটা দিয়েছি, কিন্তু কারণ প্রচলিত অর্থের সাথে আমরা রিয়েল অ্যাকচুয়াল অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করব। ওয়ায়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা কি করেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তারা অনুসরণ করেন। ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কেউ কেউ আছেন তারা কি করেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে তারা যুদ্ধ করে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, অতএব তোমরা তা থেকে যতটুকু সহজ হয় তোমরা ততটুকু পাঠ করো। তো এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে জানেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাঁড়িয়ে থাকেন, তিনি দাঁড়িয়ে থাকেন বলতে কি, তিনি যে জেগে ওঠেন, জেগে জেগে তিনি কোরআনকে তিনি অধ্যয়ন করেন, কোরআন তিনি পাঠ করেন। তারপর হচ্ছে এটা হলো কতটুকু সময়, রাতের 2/3 কাছাকাছি সময়, বা 3/2 মানে তার অর্ধেকেরও বেশি কাছাকাছি সময়। আবার নিসফাহু ওয়া সুলুসাহু, কখনো সেটা অর্ধেক হয়, কখনো আবার 1/3 হয়। এবং সেটা তিনি একাই করেন না, ও তাইফাতুম মিনাল্লাযিনা মাআক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দল আছে, এই দলের ভিতরে শুধু সাহাবীরা ইনক্লুড হবে না, পরবর্তী যত জেনারেশন আসবে, যত জেনারেশন এই প্যাটার্ন, এই ওয়েটা যখন তারা যখন ফলো করবে, অনুসরণ করবে, তারাও হচ্ছে তয়ফার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ইন্না রব্বাকা ইয়ালাম, নিশ্চয় আপনার রব জানেন। এখানে আমরা গত ক্লাসে আমরা বারবার একটা কথা সবসময় বলি, কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এটা অন্য কোনো ব্যক্তির উপর নাজিল হয় নাই। তাহলে রাসূল সাল্লামের উপর যখন কোরআনটা নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের আয়াত যখন নাজিল হয়, সেটা যে শানে নুজুল, সেটা যে ব্যাকগ্রাউন্ড, সেটা যে আপনার হচ্ছে গিয়ে পটভূমি, সেটার প্রত্যেকটা আলাদা আলাদা কনটেক্সটে, আলাদা আলাদা কারণে হয়েছে, আলাদা প্রত্যেকটার পেছনে আলাদা রিজনস আছে। তাহলে এই রিজনস যদি আমরা খুঁজি বারবার, তাহলে কি হবে, কোরআন থেকে কোরআনটা তখন আর আমার থাকে না, কোরআনটা সম্পূর্ণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা একটা কথা সবসময় জানি, কোরআনের বক্তব্য যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরিও করেছে সেই কোরআন দিয়ে। বিভিন্ন ঘটনা, বিভিন্ন আপনার হচ্ছে আপনার ব্যক্তিদের ঘটনা সামনে এনে রাসূল ইসলাম তৈরি করা হয়েছে। তিনি ছিলেন খুবই কুইক লার্নার একজন পার্সন ছিলেন, তিনি নিজেকে ওভাবে করে তিনি তৈরি করেছেন। এখন আপনার হচ্ছে এইটার নির্যাসটা কি, এটা কি শুধু কি রাসূলের বলতে আমরা রেখে দিব, এটা রাসূলের, ওটা রাসূলের, সেটা রাসূলের, এটা আমার আর দরকার নাই, এটা আমাদের জন্য না। আমাদের এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই থেকে আল্লাহ সান্নিধ্য পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলে তিনি আল্লাহ ক্লোজ হয়েছেন, পার্থক্য একটাই, আল্লাহর পক্ষ থেকে তার কাছে নবুয়ত এসছে, আমাদের কাছে আল্লাহর মতো নবুয়ত আসবে না, পার্থক্য এতটুকুই, মানে আমরা কেউ নবী হতে পারবো না। কিন্তু এই যে ক্লোজ হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাছাকাছি যাওয়া, আল্লাহর ক্লোজ হয়ে যাওয়া, আল্লাহর বন্ধু হওয়া, এইটা আপনি হতে পারবেন এই কোরআনটার মাধ্যমে, যদি আপনি এই ওয়েতে যদি আপনি চলাফেরা করেন। এখন আমাদের কাছে কষ্ট লাগছে, কঠিন লাগছে, প্রতিদিন নিয়মিত এটা করা কিভাবে করব। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে চাই, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু জ্ঞান পেতে চাই, যেটা আমরা শিখেছিলাম, লাদুন্না শিখেছিলাম, লাদুন্না রাখতেছেন আর কারোর পক্ষ থেকে কিছু দেওয়া, বিশেষ কিছু দেওয়া, এটাকে বলা হয় লাদুন্না। তাহলে এইটা যদি আমরা পেতে চাই, তাহলে আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। এবং এই কাজটাকে প্রথমত রাসূল ইসলামকে আল্লাহ তৈরি করেছেন। আপনি তৈরি হন, এবং তার সাথে সাহাবীরা যারা ছিলেন তারা তৈরি হয়েছেন, এবং পরবর্তীতে তার উম্মতেও সেটা করবে। আমরা যে ফরজ নিয়ে কথা বলি, আমরা ফরজ কয়জনে করি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিই, আর কোরআন তেলাওয়াত কথা বাদ দিই, নামাজ কয়জনে পড়ি, সিয়াম কয়জন পালন করে, আর কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার আছে, কে কয়টা পালন করে। তারপর এখন সে কিন্তু সেটা পালন করে যখন সে এটা থেকে আল্লাহকে যে ভয় করে, আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাবদিহি করবে, এই জবাবদিহি থেকে যে ব্যক্তি ভয় করে, যে ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কনসিয়াস প্রতিটা তার কর্মের ব্যাপারে,
কারণ তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তখন কিন্তু সে আহ সবসময় সিরিয়াস থাকবে যে আল্লাহর কোনো একটা কথা মিস হয়ে গেল কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা আহ যে কোনো একটা তার আহ বক্তব্য, এটা মানে আল্লাহ আমার প্রতি রাগ হয়ে যান কিনা, আমার প্রতি তার ক্রোধ আমার প্রতি তৈরি হয়ে কিনা, সব কনসিয়াস থাকেন এই ব্যাপারে। আমরা এখান থেকে সেই জ্ঞানটাই নিচ্ছি। আমরা এখানে কোনো বিষয়টাকেই রাসূল পর্যন্ত, তার সাহাবী পর্যন্ত থামিয়ে দিচ্ছি না, এটাকে আমরা আমাদের উপর এটাকে আমরা আমরা ধাবিত করছি। যে এটা হচ্ছে গিয়ে আপনার হইলো আহ এখানে তয়ফা বলতে একমাত্র শুধু তার সাহাবীটা রাসূল, আর কে আর নাই না, এখানে আমরাও এখানে ইনক্লুডেড। মানে আল্লাহ বলতেই পারতেন যে আপনার সাথে যারা থাকে আবার আপনার সাহাবীরা তারাও। এই যে মাখ, মাখ মানে হচ্ছে আপনার সাথে, এই মাখ সাথে হচ্ছে এই মাখের সাথে তয়ফাটা বোঝানোর মাধ্যমে এখানে হচ্ছে তয়ফা আপনাকে যারা অনুসরণ করবে তারাও আপনার এই দলের অন্তর্ভুক্ত। অর্থাৎ যারা রাতে জেগে উঠে কোরআন অধ্যয়ন করবে। এখন আপনি কোনো অধ্যয়নের, আপনি দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, এইটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু আপনি একটা আয়াত নিয়ে আপনি চিন্তা করছেন, ভাবছেন, গবেষণা করছেন, এইটা আমাদের করতে হবে। আমরা একটু এখন একটু বিস্তারিত চলে যাব, আমরা যেটা কথা বলছিলাম যে এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে আল্লাহ সুবহান, তোমার যে রাত যে তোমার জাগবা, এই রাতে জেগে ওঠার কারণে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। দিন তো এই যে তোমাদের রাত, রাতে জেগে রাত জাগার কারণে দিনে তোমাদের কোনো সমস্যা হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি সারা রাত জেগে থাকবেন, আপনার ঘুমানোর কথা বলা হয়েছে। ঘুম, আপনি তো ঘুম থেকে উঠে তারপর কথা বলেন তুমি জেগে ওঠো, মানে কি আপনি ঘুমাচ্ছেন। এখন আমরা যদি রাতে ঘুমিয়ে যদি আবার জেগে থাকি তাহলে তো আমাদের শরীর খারাপ করবে। তাহলে মূল জিনিসটা হচ্ছে হলো বারাকা। অর্থাৎ আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন তার জ্ঞান নেওয়ার চেষ্টা করব, এমন জ্ঞান, এমন বিশেষ জ্ঞান যে জ্ঞানটা যখন আল্লাহ আমাকে দিবেন, এটা এতটাই ভারী, এটা সব বহন করতে পারবে না, এবং এটা সত্য। আল্লাহ যখন আপনাকে এমন নূর দিয়ে দান করবেন তখন আপনার কাছে দুনিয়া দুনিয়া মনে হবে না, দুনিয়ার প্রতিটা জিনিসের প্রতি আপনার অন্যরকম একটা আপনার চিন্তা তারপর তৈরি হবে, এটা সত্য। এবং এই চিন্তাগুলো থাকবে তখন অন্যান্য ব্যক্তি থেকে, আপনি তখন আপনার কর্মকাণ্ড আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনার কার্যক্রম, আল্লাহর প্রতি যে কনসিয়াসনেস, ভয়, এই জিনিসগুলো সব বেশি কাজ করবে। এবং এটা যখন কাজ করবে তখন আল্লাহ কি করবেন, দুনিয়াটাকে আমাদের সহজ করে দিবেন। আমরা দুনিয়াতে কাজ করি, কর্ম করি, সেটা আর্থিক, মানে আমাদের দুনিয়াতে মানে চলার জন্য এটা তো আমাদের লাগবে, আমরা কাজ করি। এখন আল্লাহর কাছে দুনিয়া, রাত এবং দিন, এটি যে পরিমাপ করার যে মানে এটা নির্ধারণ করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমাদের কাজ কি, আমাদের কাজ করে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটাকে আমাদেরকে বারাকা দিবেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আলিমা আল্লাহ তুহসুহু, এবং তিনি তা জানেন, এবং তোমরা তা কখনো সঠিকভাবে তোমরা গণনা করতে পারবে না। অর্থাৎ আমাদের তো টাইম দিয়ে মূল্যায়ন করি, আল্লাহ তো টাইম দিয়ে মূল্যায়ন করি, আল্লাহ তো টাইমের সোর্সটা। তো আল্লাহর কাছে হচ্ছে হলো শুধু একটা অর্ডার, কোন হয়ে যাও, বাকিটা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে। এই যে আমরা কোরআনে একটা আয়াত, আজকে আমরা একটা পর্যালোচনা করলাম, কালকে দেখবেন এইটার উপর আরেকটু আমাদের নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, পরের দিনে দেখবেন আমরা 1 বছর পর বা 1 মাস পর এই আয়াতের উপর আরেকটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এইটাই হচ্ছে কোরআনের বিউটি। এবং এইটাকে আপনি সময় দিয়ে কখনো কাউন্ট করতে পারবেন না, এটাকে আমরা সময় দিয়ে কখনো, সময়ের ফ্রেমে কখনো মানতেও পারবো না। ফাতা বা আলাইকুম, ফাতা বা আলাইকুমটা কেন? কারণ আমরা যখন ফাতাবা, এই যে তাবা শব্দটি তাওবা থেকে আসে, তাওবা মানে হচ্ছে হলো অনুশোচনা করা, ফিরে আসা। তা ফাতা বা আলাইকুম, তা আল্লাহর কাছে যখন আমরা তওবা করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আমার প্রতি অনুগ্রহ দান করেন। ফাতা বা আলাইকুম, তিনি তোমাদের অনুগ্রহ করেছেন। তাই কি করতে হবে, ফাকরাউ, তোমরা পাঠ করো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সম্ভব ততটুকু তুমি পাঠ করো। এই যে কোরআন যে পাঠ করব, কারণ কোরআনটাকে যখন আপনি বারবার যখন পাঠ করবেন, আপনার ভেতর তখন এই যে নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, আল্লাহর সম্পর্কে ভাবনা তৈরি হচ্ছে। এই ভাবনাটা কতটুকু কারেক্ট, কতটুকু আপনি আল্লাহর পথে যাচ্ছেন, আপনি কিন্তু আল্লাহর পথে কিন্তু হাঁটছেন। এই হাঁটাটা তখন কি করে, আপনার ওই যে 1 থেকে 6 নাম্বার যে আমাদের যে 5 নাম্বার যে আয়টা ছিল, মানে 6 নাম্বার যে আয়টা ছিল, আমাদের চিন্তাগুলোকে দৃঢ় করে, অন্তরকে দৃঢ় করে। আপনি যখন বারবার যখন সেটা পাঠ করছেন, আলিমা আং সাইয়াকুনু মিনকুম মারদা। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন সিয়াম পালন করেছি 183 নাম্বার আয়াত, 184 নাম্বার আয়াতে, 185 থেকে 183 থেকে 87 নাম্বার আয়াতে, সেখানে আপনি পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। রমাদান মাসে তোমাদের যদি কেউ অসুস্থ হও, কেউ কেউ যদি তোমরা সফরে থাকো, তাহলে তোমাদের জন্য তোমার মাফ রয়েছে। তোমরা কি করবে, পরবর্তী তোমার পাঠ করে আদায় করে নিবে, অথবা তোমরা দিবে, যেটা হচ্ছে গিয়ে ফিদিয়া দিবে। কিন্তু এইখানে কিন্তু আল্লাহ কিন্তু মাফ করেন নাই।
যে না লাগবে না, এই কথা কিন্তু একবার তিনি বলেন নাই। আলিমা আন সাইয়াকুনু মিনকুম মারদা, আল্লাহ জানেন তোমাদের মধ্যে কে অসুস্থ হয়, এটা আল্লাহ ভালো মতোই জানেন। এই কথাটা কেন? কারণ হচ্ছে হলো আমরা কি আদৌ অসুস্থ কিনা এটাও তো আল্লাহ ভালো জানেন। আমরা অসুস্থতা কজ দিয়ে কতটুকু অসুস্থতার ভান করি বা আদৌ অসুস্থ কিনা এটা তো আল্লাহ ভালো জানেন। ওয়া খরুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আর কেউ পৃথিবীতে ভ্রমণ করবে। ওয়া খরুনা কেউ কেউ আছে ইয়াদরিবুনা, ইয়াদরিবুনা শব্দটি আসছে দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া মাদরুব, তার দরাবা ইয়াদরিব, দরাবা মানে প্রহার করা, ফিল আর পৃথিবীতে যারা, তার অর্থ কি দাঁড়ালো, পৃথিবীতে যারা প্রহার করে, অর্থটা এরকম ম্যাচ করলো? ম্যাচ করলো না। তাহলে ইয়াদরিব মানে হচ্ছে, ইয়াদরিব মানে দুনিয়াতে সূরা আহ, বালাদের 4 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে সকল মানুষেরা আছে, মানুষের সৃষ্টি করেছেন দুঃখ কষ্ট ক্লেশ দ্বারা। অর্থাৎ দুনিয়াতে আপনি কখনো মানে একদম স্বস্তি, আপনি কখনো এই যে থাকতে পারবেন না, কখনো একটা কোনো চাপ, মানসিক কষ্ট, দুঃখ, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, একটা না একটা পেইন আপনাকে সবসময় পাকড়াও করবেই, সবসময় এটাকে আপনার দিকে পার্সু করবে। তাহলে ইয়াদ রিবুনা ফিল আউট, তা দুনিয়াতে আমরা কি করি, আমরা কোনো না কোনো কাজে পেরেশানিতে থাকি, মানসিক চাপে থাকি। আপনি যদি ভ্রমণে থাকেন তখন আপনি শারীরিক মানসিক একটা কষ্টে থাকেন। তাহলে ইয়াদ রিবুন ওয়া খরুন ইয়াদ রিবুনা ফিল আউট, তাই এখানে আমি ভ্রমণটা কেন লিখেছি, অধিকাংশ তাফসীর গ্রন্থতে এখানে ভ্রমণ ওয়ার্ডটা আনা হয়েছে। এই যে এখানে ভ্রমণ ওয়ার্ডটা আপনি যখন আনছেন, ভ্রমণের জন্য কিন্তু আলাদা একটা শব্দই আছে, সাফার। আল্লাহ কিন্তু সাফার শব্দটা আনেনি। কোরআনের একটা প্যাটার্ন হচ্ছে হলো, যে শব্দের মৌলিক যে শব্দ আছে সেই মৌলিক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না এনে সেটাকে বোঝার, সেটা সেটা এবং অন্য একটা শব্দ যখন রিপ্লেস যখন করা হয়, তার মানে হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু বোঝাতে চান। তো অখন ইয়াদ রিবুনা ফিল আউট, তাহলে এখানে শুধু সফর উদ্দেশ্য না। তো এখানে শুধু সফর উদ্দেশ্য নয়, এখানে হচ্ছে দুনিয়াতে আমরা যে কোনো কারণে, সকাল থেকে শুরু করে আমাদের জীবিকার কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে, যে কোনো কারণে হতে পারে, সন্ধ্যা পর্যন্ত আমরা কাজে ব্যস্ত থাকতে পারি। তাহলে মানে কি আপনার শরীর এখন পরিশ্রান্ত, ক্লান্ত, কষ্টে একদম ভিন্ন হয়ে গেছে। তো ইয়াদ রিবুনা ফিল আউট করতে, তো এখন এই যে আমরা যদি অসুস্থ হয়ে যাই, দুনিয়াতে যদি মেন্টাল পেইন পাই, এখন কি অবস্থা হবে? তাহলে এই যে আল্লাহ তো বললেন তোমরা পাঠ করো, এখন আমি রাসূলের পর আপনি পাঠ করলেন, এখন রাসূল অনুসরণ করতে গিয়ে আমি তার অনুসরণ করলাম, আমি তো আল্লাহর পক্ষ থেকে, আমি তো কষ্ট হয়ে যাচ্ছে আমার শরীরের জন্য, মানে আমি তো অসুস্থ, তাও কি আমি কোরআন পাঠ করবো? আমি কি হচ্ছে এখন কি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা কি চায়, তারা হচ্ছে গিয়ে তারা হলো ইয়াবতাগুন মানে হচ্ছে তারা অনুসন্ধান করে। তাহলে এখানে আমি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অনুগ্রহ, রিজিক অনুসন্ধান করে। এখানে প্রচলিত অর্থ আমি যেটা আছে এটাই নিয়ে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে তারা অধিকাংশ বাংলা অনুবাদে লেখা আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান অনুসন্ধান করে। রিজিকের আলাদা একটা আরবি আছে, আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ 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 রিজিক দান করেন, যাকে ইচ্ছে তাকে রিজিক দান করেন। তো আল্লাহ এখানে বলতেই পারতেন যে যেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ারযুকুনা মিন ফাদলিল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক চায়। কিন্তু এখানে কিন্তু রিজিক অর্থ আসে নাই, আসে কি ইয়াবতাগুন। তাহলে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করে। তো অনুসন্ধান মানে কি? খোঁজা। আপনি যখন কোনো কিছু হারিয়ে ফেলেন, হারানোর পর যখন আপনি সেটা তন্ন তন্ন খুঁজেন, এদিক ওদিক করে খোঁজেন, এটাকে বলা হয় ইয়াবতাগুন। তাহলে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে তারা অনুসন্ধান খোঁজ করে। তাহলে অনুবাদটা হবে আল্লাহ অনুসন্ধান খোঁজে, অনুসন্ধান করবে রিজিক। আর কারা? ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানটা খুব কঠিন একটা সময়, যখন মানুষ তার জীবনটাকে এক হাতে রেখে সে অস্ত্র ধরে সে যুদ্ধ করে, এবং সে বলতে গেলে সে ধরে নেয় আমি শহীদ হয়ে যেতে পারি। এই সময়টাও সে কি করছে? সে যুদ্ধ করছে। আল্লাহ কি বলছেন? ফাকরাউ, তোমরা পাঠ করো, তোমরা অধ্যয়ন করো, তোমরা তেলাওয়াত করো, মা তায়াসসারা মিন, যতটুকু সহজ ততটুকু। এই যে যতটুকু সহজ ততটুকু, 23 বছরে তো মানে কোরআনটা নাজিল হয়েছে। তাহলে এই আয়টা যখন নাজিল হয়, এই যে আপনার মদিনায় 2 থেকে 3 বছরের মাথায়, যদিও মতবিরোধ আছে টাইম নিয়ে, কোনো টাইমটি অ্যাকচুয়াল কোন সময়টা আসে সেটা পাওয়াটা খুব মুশকিল। এখন এই 2 থেকে 3 বছর পর, তার মাঝখানে তো আপনার আরো অনেক অনেক কিছু আয়াত নাজিল, অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক আয়াত নাজিল হয় নাই। তাহলে এই যে আয়াতটা নাজিল হইলো, এই যে এটাকে আলোচনা হয়েছে, কোরআন তো আমাদের সামনে লিখিত আকারে ছিল না, এটা তো পরে লিখিত আকারে আকারে এসে, তো সে কোরআন থেকে কি কত মাসে পাঠ করবে? এখানে মানে হচ্ছে হলো, কোরআনটাকে তুমি পাঠ করো যতটুকু সময় তোমার কাছে ইজি লাগে, টাইম আমরা নিয়ে আসতে পারি, সময় নিয়ে আসতে পারি,
5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটুকু আপনার সাধ্যে কুলায় ততটুকু আপনি অংশ কোরআনটাকে আমি পাঠ করবেন, আমি অধ্যয়ন করবেন, কোরআন চিন্তা করবেন, ভাববেন। পড়ার চেয়ে চিন্তা, তাদাব্বুর, এটা হচ্ছে মানুষকে অনেক বেশি হচ্ছে কি আপনার হলো আল্লাহর কাছে নিয়ে যায়। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর একটি বক্তব্য, আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহ ক্লোজ হতে হলে সবচেয়ে উনি সবার মানে উপর যেটা রেখেছে সেটা হচ্ছে তাদাব্বুর, চিন্তা ভাবনা, সাধনা, আল্লাহকে নিয়ে ভাবনা, চিন্তা ভাবনা। আর আল্লাহকে নিয়ে ভাবনাকে আপনি কি ভাববেন? এই কোরআনটা হচ্ছে সেই ভাবনার খোরাকি। আল্লাহ এই কোরআনটাকে আপনার এই ভাবনাটা আল্লাহ দিকে নিয়ে যাবে, আর আল্লাহ সম্পর্কে সেন্স আপনি প্রখর করবে। এখন আমরা একটু চলে যাব প্রতিটা শব্দে শব্দে। ইন্না রব্বাকা ইয়ালাম, ইয়ালামু আন্নাকা তাকুম, ইন্না নিশ্চয়ই রব্বাকা আপনার রব, ইয়ালামু জানেন, আন্নাকা যে আপনি, তাকুম আপনি সজাগ থাকেন। তাকুম শব্দটি এসে কমা ইয়াকুমু, কম কিয়ামা থেকে এসে। তো এটা আমরা সবাই জানি দাঁড়ানো, উঠে দাঁড়ানো, কিন্তু লিসানুল আরবি বলা হচ্ছে জেগে ওঠা। কামুসুল মহিদে বলা হয়েছে কোনো দায়িত্ব গ্রহণ করা। তারপরে মুফরাদু আলফাজুল কোরআনে বলা হয়েছে কোনো কাজ প্রতিষ্ঠা বা পরিচালনা করাও কেউ মাঝে মাঝে কিয়াম বলে, আপনার যে এস্টাবলিশড করা যেটাকে বলি, সেক্ষেত্রে বোঝানো হয়। মুআজ্জাম আল ওয়াসিদ মিশরের আপনার হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়, এই ওখান থেকে এইটাকে ছাপানো হয়, আল মুআজ্জাম আল ওয়াসিদ। এটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা জায়গায় একটা অবস্থানে আছেন, বসে আছেন বা শুয়ে আছেন, শুয়ে উঠে উঠে দাঁড়ানো এবং কোনো কাজ শুরু করা বা দায়িত্ব নেওয়াও এই এটা বলতে বোঝানো হয়। তাহলে আল্লাহ সুবহান, এখন এখন আমরা এখানে কি অর্থ করব? আমার অর্থটা করছি সজাগ থাকেন। নিশ্চয়ই আপনারা জানেন যে আপনি সজাগ থাকেন, আপনি জাগ্রত থাকেন। জাগ্রত থেকে আপনি কি করেন? আমরা আগে 1 থেকে 6তে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অধ্যয়ন করেন, কোরআন তিলাওয়াত করেন। এখন সেই তেলাওয়াত তিনি বসে করেন, শুয়ে করেন, দাঁড়িয়ে করেন, সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। তিনি তিনি কি করে অধ্যয়ন করেন? আদনা, আদনা মানে হচ্ছিল প্রায় বা নিকট, বা কাছাকাছি বা নিম্ন। আচ্ছা, কতটুকু? মিন সুলুসা, 2/3 থেকে, মানে প্রায় 2/3 সময়। কোন সময়? আর লাইল, রাত্রির। রাত্রির 2/3 সময় তিনি কি করেন? তিনি হচ্ছেন গিয়ে কোরআন তিনি পাঠ করেন। এইটার অধীনে তিনি জেগে থাকেন। অনিসফাহু, অসুলুসাহু। অনিসফাহু মানে হচ্ছে এবং অর্ধেক, অসুলুসাহু এবং মানে হচ্ছে 1/3। তাহলে এই আয়টা হচ্ছে হলো ওই যে 1 থেকে 6-এর লিঙ্কিং ওয়ার্ডটা, লিঙ্কিং আয়টা হচ্ছে এইটা, যেটার সাথে রিলেশনটা হচ্ছে তিনি যে জেগে থাকেন, কতটুকু অংশ তিনি জেগে থাকেন। আমরা তখন দেখেছি যেটা হচ্ছে কি আপনার রাত্রে অর্ধেক, অর্ধেকের চেয়ে কম, আবার বেশি। এইখানে আরো স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যে আপনি যে জেগে থাকেন সেটা 2/3। অর্থাৎ এই প্র্যাকটিসটা অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আদেশ দিলেন, তিনি এটা করেছেন। তিনি এটা করেছেন, এবং তিনি এটা যে পাঠ করেছেন কতটুকু করলো, তিনি কি আদৌ অ্যাপ্লাই করেছেন কিনা, এইটার সেটা স্বীকৃতি। ওই যে 1 থেকে 6 আয়াতের স্বীকৃতি হচ্ছে 20 নম্বর আয়াতটা। রাসূল ইসলাম তাহলে আপনার এই 20 নম্বর আয়াতটা নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি প্র্যাকটিসে তিনি করে যাচ্ছেন, এবং কন্টিনিউয়াস তিনি এটা করেছেন। মিন সুলুসা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2/3 রাতের 2/3 তিনি এভাবে করে তিনি ইবাদত করেছেন, তিনি অধ্যয়ন করেছেন, পাঠ করেছেন, কোরআন পাঠ করেছেন। তাহলে রাতের অর্ধেক না, অর্ধেকের চেয়েও বেশি, রাত 3 ভাগে 2 ভাগ, অনিসফাহু এবং অর্ধেক। তা আল্লাহর যে বক্তব্য আপনি অর্ধেক করেন, তো অর্ধেকও তিনি করলেন। অসুলুসাহু, 1/3। তাহলে এই যে সুলুসা, এটা হচ্ছে হলো ওই যে আউজিত আড়াইহি অর্তিল, মানে আপনি পারলে আরো বেশি করেন, এটা কি হইলো? অর্ধেক রাতের বেশি। এই আউজিত, এইটা আর কি আপনার বুঝাচ্ছে। অনিসফাহু, আল্লাহর যে বক্তব্য, যেটা হচ্ছে গিয়ে আপনি রাতে অর্ধেক সময় আপনি কোরআন অধ্যয়ন করেন, অর্ধেকটা মিন করলো। অসুলুসাহু, 1/3। এই যে আপনার হচ্ছে আঙ্কুস, এটা কমও হইতে পারে। তাহলে 1/3 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা দেখেন ওখানে যে আমার 3টা শব্দ, যে অরত্তিল কুরআন তার তিলা, আপনার কি যেন ছিল, ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, নিসফাহু, আমরা নিসফাহু পেয়ে গিয়েছি। আউইনকুস, এই আউনকুস পেয়েছি 1/3। তাও কি পাচ্ছে? আউজিদ আলাইহি, এই আউজিদ আলাইহি 2/3। অর্থাৎ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ, তিনি বাকি সময়গুলোতে তিনি এভাবে করে তিনি অ্যাপ্লাই করেছেন তার লাইফে। আচ্ছা, তিনি কি একা করেছেন? না, আপনি একা করেননি। অত ইফা, একটি দল, সাথে আপনার দলও এই কাজটা করেছে। মিন আল্লাযিনা মাআক, মিন মানে থেকে, আল্লাযিনা যারা, মাআক মানে আপনার সাথে, আপনার সাথে যে দলটা আছে তারাও করেছে। তাহলে ওই সময় তো সাহাবীরাই ছিল।
তাহলে সাহাবীরা যদি এটা করে থাকে, তাহলে সাহাবীরা এটা প্রতিনিয়ত তারা আপনার সাথে কাজটা তারা করেছেন। এখন এই তয়ফা মানে কি? তয়ফা মানে হচ্ছে একটি দল, গোষ্ঠী, কিছু লোক, একটি অংশ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যে মুমিনদের মধ্য হতে একটা দল, আযাবাহুমা, যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। অর্থাৎ এই যে এখানে যে শব্দটা যে আসছে তয়ফা, তো তয়ফা মানে যে মুমিনদের মধ্যে একটা দল, তাহলে মানে তয়ফা মানে কি? সম্পূর্ণ মানুষই কাজটা করবে না। কারা করবে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদেশটাকে গুরুত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটাকে যারা গুরুত্ব দিবে, তারাই কাজটা করবে। আল্লাহ ইকদ্দিরুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ কি করে নির্ধারণ করেন দিন এবং রাত্রি। তাই ইকদ্দির মানে হচ্ছে নির্ধারণ করা, পরিমাপ করা, হিসাব করে নির্ধারণ করা, সীমা নির্ধারণ করা। তাহলে আমরা যে রাত জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, এই যে এটাই ইবাদত, এই যে আপনি আল্লাহ কোরআন যে অধ্যয়ন করছেন, এটা কিন্তু ইবাদত। ইকদ্দির মানে হচ্ছে নির্ধারণ করা, দিন এবং রাত, এইটাকে নির্ধারণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে হিসাবে হচ্ছে হলো, আল্লাহ তো এই এই দুনিয়ার যে সিস্টেমটা, যে 12 ঘন্টা 12 ঘন্টা, এটা তো আমরাই তো তৈরি করেছি। আবার আপনি মঙ্গল গ্রহে যাবেন, মঙ্গল গ্রহে হচ্ছে কি 6 ঘন্টা 6 ঘন্টা, 6 ঘন্টায় দিন 6 ঘন্টায় রাত, আবার 6 ঘন্টা দিন 6 ঘন্টা রাত, 24 ঘন্টায় দুইবার দিন দুইবার রাত হয়। তাহলে সারা পৃথিবী জুড়ে এরকম টাইমের আবার আবার খেলা হচ্ছে। দুনিয়াতেই তো কত আপনার হচ্ছে এক একটা সময় একটা যে টাইমের আবার ভ্যারিয়েশন। তো আপনার হচ্ছে আমরা যে টাইমটাকে যে আমরা সময় দিচ্ছি, টাইমটা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হলো আমরা কতটুকু আল্লাহর জন্য ডেডিকেটেড, মানে ডেডিকেশন দেখাচ্ছি। তাহলে এই যে দিন রাত, এটা আর কাছে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে হলো এই দিন রাত আল্লাহ নির্ধারণ করেন। আলিমা, তিনি জানেন, আন যে, লান কখনো এটা তুহসুহু, তুমি গণনা করতে পারবে না। অর্থাৎ তোমার এই সময় দিন রাতকে তোমরা কখনোই কাউন্ট করে তোমরা বের করতে পারবে না, এই জ্ঞান তোমাদের কখনোই তৈরি হবে না। তাই কি করবেন? ফাতা বা আলাইকুম, তাই তিনি তোমাদের ক্ষমা করলেন, আলাইকুম তোমাদের উপর, ফাকরাও, তাই তোমরা পড়ো, মাত্তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তা পাঠ করো। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সবার জন্য, যে আলাইকুম বলার সাথে সাথে আমাদের সবার উপর এটা প্রযোজ্য হয়ে গেল। যেটা হচ্ছে গিয়ে আহ এই তারা যেভাবে করে হচ্ছে গিয়ে 2/3 রাতের অর্ধেক, তারপর হচ্ছে গিয়ে আপনার 1/3 সময়গুলো বলা হয়েছে, এইটা আমাদের সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে, কষ্ট হতে পারে আমাদের জন্য। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছে, ফাতাবা আলাইকুম, তোমাদের উপর এটা ক্ষমা করা হলো। অর্থাৎ এই যে বিধানটা, সেটা হচ্ছে হলো সময়টাকে আল্লাহ সুবহানাহু কি করলো, আমাদের একটু ছাড় দিয়ে দিলেন। কিন্তু ফাকরাও, তোমরা পড়ো। তোমরা এটা ছাড়া যাবে না যে না তোমরা তোমরা পড়ো না, মাঝে মাঝে পড়ো, এই ওয়ার্ডও কিন্তু আসে ফাকরাও, তোমরা পড়ো। মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু তোমরা পড়ো। এখানে মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ মানে কি? কারণ কোরআন যেহেতু তখন তো নাজিল হচ্ছে, তার মানে হচ্ছে হলো কোরআন তো আপনার অন্তরের ভিতরে রয়েছে। তো আপনি কি করবেন? আপনি যে আয়াতগুলো আপনার কাছে, আপনি যে আয়াতগুলো জানেন, সেই আয়াতগুলো আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, ভাববেন। সেটা হতে পারে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা। আপনি যদি আরো সময় পান, 2 3 4 ঘন্টা, আপনি সময়কে লেন্থ করবেন। তারপর কি দেখছি, আলিমা আন সাইয়াকুনু মিনকুম মারদা, আলিমা তিনি জানেন, আন যে, নিশ্চয়ই, সাইয়াকুনু অচিরেই হবে, বা বা হতে যাচ্ছে, মিনকুম তোমাদের মধ্যে, মারদ অসুস্থতা, বা তোমাদের মধ্যে কিছু লোকেরা থাকবে যারা কিনা অসুস্থ হবে। খরুনা, খরুনা মানে আখার থেকে আসে, আখার মানে অন্য, আর খরুনা মানে অন্যরা, বহু বচন। ইয়াদরিবুনা, তারা এখানে কি আসবে? এখানে আপনার আমাদের প্রচলিত যে অর্থতে লেখা, চলাফেরা করা, ভ্রমণ করা, এখানে আসলে অ্যাকচুয়াল মিনিংটা হবে হচ্ছে হলো, দুনিয়াতে আমরা যে বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন মেন্টাল প্রেশার থাকতে পারে, আমরা যদি কোনো মেন্টাল পেইন পাই, সেই পেইন কোথায়? ফিল আউট দি, পৃথিবীর মধ্যে, পৃথিবীতে। তাহলে আমরা কি করব? ইয়াবতাগুন, তা আমরা অনুসন্ধান করব, তারা অনুসন্ধান করে, তারা চায়, মিং ফাদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চায়, আল্লাহর পক্ষ থেকে ফাদল চায়, আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহ চায়। খরুনা, আর অন্যরা, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি মধ্যে, সাবিল পথে, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথে তারা কি করে? যুদ্ধ করে। এই যারা যুদ্ধ করে, তখনও বলা হচ্ছে ফাকুরাও, তোমরা পড়ো, মাতা ইসলাম মিনহু, অর্থাৎ কোরআন থেকে যতটুকু অংশ আছে তোমরা তা তোমরা পাঠ করো। অর্থাৎ কোন একটা আয়াত হতে পারে, কোরআন 10টা আয়াত হইতে পারে, আপনার আয়াতগুলো আপনি আপনি চিন্তা করবেন, পড়বেন, ভাববেন। এখানে একই সাথে সময়টাও আপনার হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ,
না, কারণ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ চান আমরা যেন এটার পিছনে যেন সময় দেই। সময়টা কিভাবে দেই? আমরা রাতের অর্ধেক, 3 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে আমাদের এটা আজকের পড়া।